আমি নিজে দেখলাম কেবলই তুমি তারে বানাইলাম, সে তোমার আমার স্রষ্টা হতে পারে না, তুমি তার স্রষ্টা। বাবার মুখে কোনো কথা নেই, জোরে একটা ঝাড়ি মারছে। ছোট্ট ইব্রাহিম কান্না করতে করতে বাড়িতে চলে গিয়েছেন। আম্মাজান ঘর থেকে বের হয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে ঠোঁটে গালে চুমু দিয়া ডাকতে বলে, ইব্রাহিম কান্না করো কেন রে বেটা, কি হয়েছে তোমার? আল্লাহর পয়গম্বর বলেন, আম্মা গো, বাবা একটা খেরের বন্দা বানায়া সেইটাকেই বলছেন এইটা নাকি আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদেরকে নাকি তিনি সৃষ্টি করেছেন। তুমি আমার মা, দয়া করে আমাকে বলো না আমার রবকে, আমার প্রভুকে, কে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে? মায়ে বলে, বেটারে কথা বলা যাবে না। এ কথা বলার কারণে নমরুদ 1000 2000 নয়, কোন রেওয়ায়েতে 40, কোন রেওয়ায়েতে 80,000 পর্যন্ত বর্ণনা এসেছে। তার এই সন্তানগুলোকে তিনি হত্যা করেছেন। যদি জানতে পারে তোমাকেও প্রাণে মেরে ফেলে দিবে রে বাবা, এই কথাগুলো বলা যাবে না। হযরত ইব্রাহিম বলেন, মা, আমাকে যিনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে তুমি একটু চিনায়া দাও না। মায়া বলেন, আমি তোরে পেটে রেখেছি, আমি তোরে ডেলিভারি করেছি, আমি তোকে দুধ পান করিয়েছি, আমি তোরে লালন পালন করি, সুতরাং আমি তোর রব, আমি তোর প্রভু, আমি তোর স্রষ্টা, আমি তোরে সৃষ্টি করেছি, আমি তোমারে লালন পালন করি। আল্লাহর পয়গম্বর বলেন, আম্মা জান, তুমি যদি আমার রব হও তাইলে তো তোমারও একজন রব আছে না নাই? মাকে বলে, তোমার তো একজন রব আছে, তোমার রব সেটাকে? বলে, আমার রব হলো তোমার বাবা আজর কুমার, তিনি বেচারি বড় কষ্ট করে আমাকে লালন পালন করেন। আল্লাহর পয়গম্বর বলেন, মা, আমার রব যদি তুমি হও আর তোমার রব যদি আমার বাবা হয় তাহলে তো বাবারও একজন রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? এই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। জোরে বলি মারহাবা। মা বলেন, আমি হলাম তোর রব, আর আমার রব হলো তোমার বাবা, আর তোমার বাবা রব হলে দেশের বাদশা নমরুদ, তিনি চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। হযরত ইব্রাহিম বলেন, মা, তাহলে তো নমরুদেরও একজন রব আছে, প্রভু আছে, তিনি কে? এবার ইব্রাহিমের মা মুখখানা চিপে ধরেছে, কথা আর বলতে দেয়। 16 বছর আমরা দেখলাম ন্যাংটা ড্যান্স দেওয়া যাবে, কিন্তু কোরআনের মাহফিল করা যাবে। 1000 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যারা মিষ্টি খেয়েছিল তাদের কোনোদিন জেলখানায় ঢুকতে হয় নাই। যারা গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছিল, ধর্ষণের মামলার আসামি বানায়া শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে বেচারিকে শহীদ করে দেওয়া হলো। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাবার সমার সন্তানের কথা চলছে, বেড়ার পার্শ্ব থেকে বাবা সব কথাগুলোকে শুনে ফেলে দিয়েছে। সোজা একবারে নমরুদের বাড়িতে চলে গিয়েছে। সকালবেলা দরজাতে ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ কয়, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ কয়, লিমা জিতা হা হুনা ফিসবা ইয়া আজর, এত সকালবেলা চিল্লা চিল্লি করস কেন্দ্রে আজর? আজর কয়, ও বস, তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, কিন্তু তোমার দুশ্মন আমার ঘরে। তোমার দুশ্মন? একটু বলুন ভাই আমার সঙ্গে, তোমার দুশ্মন? দেখুন, কোরআনের মতন দামি কিতাবে গল্পগুলো এমনি এমনি আসে নাই। তোমার দুশ্মন আমার ঘরে। আমরা বাংলাদেশে দেখেছি হুজুরের পিছনে নামাজ পড়তো, যদি কিছু একটু ত্রুটি বিচ্যুতি ঘটতো এই মুসল্লি গিয়ে আবার হুজুরের বিরুদ্ধে মামলাও। তার মানে ওইটাই শুধু আজর নয়, এই জামানা তো আজর আছে না নাই? বুঝেনি? এখনো আছে। হুজুর যদি বলে উনি যায় বামে, হুজুরের বিপক্ষে চলে। হুজুর কয় ওয়াজ মাহফিল করা লাগবে, উনি কয় কনসার্ট করতে চায়। কত কনসার্টওয়ালা প্রস্তুত থেকে প্রিয় ভাই, কবরও কনসার্ট হবে, কনসার্ট হবে। পার পাবা না, ছাড় পাবা না। জুলুমের একটা নগদ প্রতিশোধ দুনিয়াতে আছে। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আমরা দেখেছি 16 বছর ছাড় দিয়েছে, কিন্তু আসলেই ছেড়ে দেওয়া হয়। তাদেরই দেখেও যদি শিক্ষা না পাও, পাবা কোন সময় প্রিয় ভাই? কোন সময় পাবা? আল্লাহ আমাদেরকে নাচ গান বাদ্য বাজনার থেকে হেফাজত করুক। আমরা পড়ি আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বাবা গিয়ে কথাটা বলে দিয়েছে। নমরুদ লোকজন পাঠায় হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে গেছে। ঘটনা লম্বা করব না, ওলামা হযরত আছেন,
আপনারা অনেক আলোচনা শুনেছেন, মূল কথাটা আপনাদের বলতে চাই। বিশাল অগ্নিকুণ্ড বানাইছেন, দাও দাও করে আগুন জ্বলছে, এক মাথার মধ্যে আল্লাহর পয়গম্বরকে বেঁধে আর এক মাথার মধ্যে দড়ি লাগায় 70,000 বেবিলন দেশের যুবকেরা ধরে টানতেছে। আল্লাহর পয়গম্বর একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল। মিস্টার ইবলিস আজাজিল শয়তান সামনে দাঁড়ায় কয়, লিডার এত চিন্তা করছেন কেন? কোনো টেনশন করা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আগুনে জ্বালাইতে চাও, তার পরন থেকে কাপড়টা খুলে নাও, ন্যাংটা বানায় দাও। আল্লাহর পয়গম্বরকে যখন ন্যাংটা বানায় দিবা, তখন রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, তিনি একা হয়ে যাবে, মজা করে আগুনে পোড়ানো যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান দুইটি পরামর্শ দিয়েছিলেন। প্রথম পরামর্শ দিয়েছিলেন ন্যাংটা বানাও। কথা মনে রাখতে হবে, প্রথম পরামর্শ কি? বানাও, ন্যাংটা বানাও। আমাদের জাতির পিতাকে ন্যাংটা বানানোর জন্য পরামর্শ দিয়েছিল, আর আমাদেরকে পরামর্শ দেওয়া লাগে না, আমরা একাই এখন ন্যাংটা হইতে শুরু করছি। কথা বলুন ঠিক কিনা? আমার পূর্বের আলোচনা করেছেন, আমার কানে এসেছে, আম্মা জান হাওয়া যখন দুনিয়াতে আগমন করেন, পৃথিবীতে আসার পর নগ্ন দেহকে ঢাকার জন্য বড় বড় গাছের 5টা টুকরা পাতা ব্যবহার করেছিলেন। এই 5টা টুকরা পাতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছেন। তার জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? আর বরাব্বা হজরতে আদম 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর ছেলেদের জন্য, পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? হাই রে হাই, 5 পিস বাদ দেয়া 3 পিস ধরল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করলো। এখন 2 পিসেরও গোষ্ঠী কেলায় দিয়া মাত্র কয় পিস চলছে রে ভাই? সেই 5 পিস থেকে কমায়া 1 পিসে নিয়ে এসেছে। এইটা যদি বাদ দিয়া দেয় আর বাংলাদেশে থাকার উপায়? সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যদিও স্বাধীন বাংলা, সোনার বাংলা, স্মার্ট আর ডিজিটাল বাংলা, যত কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলা যায় না, আলহামদুলিল্লাহ বললে ইমান থাকবে না, শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আর তওবা দিয়া দেশটা ভর্তি হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলাম রে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার বানায়া হায়নার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলাম রে? হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই। মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতার লতা দিয়ে তারা ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এখনকার জামানায় চিরে ফেরে কেটে ছেটে ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা করতেছে। যার কাপড়ে যত বেশি জানালা দরজা, যার কাপড় যত বেশি পাতলা, যে যত দেখাইতে পারে, সে তত নিজেকে ডিজিটাল, স্মার্ট আর আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? দেখা দেখির নাম যদি ডিজিটাল হয়, স্মার্টনেস হয় আর আপডেটগিরি হয়, মানুষ তো মাজার ভাঁজ দেখায়, কুকুর আসল জায়গা দেখায়। ওয়াজ বোঝেন নাই কি? কুকুর অন্য কোনো জায়গা দেখায়? তাহলে দেখা দেখি করতে যদি কেউ বেশি পারে, তাইলে সে যদি আপডেট হয়, তাহলে মানুষের চাইতে কুকুর কম আপডেট না বেশি গো? আল্লাহ, তুমি আমাদেরকে কুকুর মার্কা বানিও না, আমাদের আশরাফুল মাখলুকাত হওয়ার তৌফিক দান করো। বলুন আমিন। বলতে কলিজা ফেটে যায়। আগে খালি মেয়েরা সিরে ফিরে দেখাইতো, এখন পাঙ্খু স্মার্ট পায়জামা বের হয়েছে, হাঁটুর মধ্যে সিরা ফাড়া। দেখেন নাই যুবক ভাইরা পরে প্যান্টের পুট নাই, কাজ করে আর খালি পিছন দিকে টানে, কাজ করে আর পিছন দিকে টানে। আরে ভাই, টানাটানি করিস কে? 2টা কাজের লোক রাখলেই তো হয়। প্যান্ট টানে ধরে থাকবে, কি আজব কারবার। এরা যদি বসে থেকে কাজ করে, দেখবেন পাশার অর্ধেকটা বের হয়ে থাকে। ভুল কইলাম নাকি? চোখে পড়ে নাই?
ও মনে করেছেন কিচ্ছু জানেন না, সবই জানেন, কিন্তু লজ্জা পাচ্ছেন। বলিচ্ছেন আপনার লজ্জা থেকে লাভ কি? যারা দেখায় তাদের তো লজ্জা হয়। সেদিন খুলনার মাহফিলে গেছি, গোপালগঞ্জ যাব, ট্রেনে গেছি, বাসে চড়ে ওখান থেকে নামছি, গাড়ি বাংকার থেকে ব্যাগ নিতেছি, পাশে আর একজন ভদ্রলোক, তিনিও বাংকার থেকে, ওই যে ঠেলা গাড়িগুলো আছে না ভাই, একটু লোড বেশি ছিল, যেমনি চাপ পড়ছে পাশার থেকে প্যান খুলে গেছে, মানে অর্ধেক খোলা ছিল, অটো খুলে গেছে। দিন দুপুরে ভাই, আরে নামাজের দাওয়াত দিয়া যুবকদের যদি মসজিদে নিয়ে যান, সামনের কাতারে যারা আছে তাদের তাও নামাজ ঠিক থাকতে পারে, এ যদি রুকু সেজদায় যায়, জান্নাত জাহান্নাম সব ওপেন হয়ে যায়। কি হলো রে ভাই রে? দোকানদার সিরা টাকা দিলে নিবে না, আর এই বেচারি নতুন টাকা দিয়ে সিরা প্যান্ট কিনে নিয়ে আসে, আবার নিজেকে স্মার্ট মনে করে। আহা, মানুষ যার ভিতরে হুঁশ আছে তারে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই এটা মানুষের মতন দেখা গেলেও প্রকৃত মানুষ হতে পারে? ইজ্জত দেখায়, সে কি করে নিজেকে মানুষ মনে করে? আল্লাহ তুমি আমাদেরকে আদমের উত্তরসূরি হিসেবে কবুল করো, হাওয়ার উত্তরসূরি আম্মাদারকে কবুল করো, আমরা সকলকে পর্দানিশীন বানিয়ে দাও, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এটা কোন থানা? পাঁচবিবি থানা, পাঁচমাথার থেকে পশ্চিম দিকে একটা গ্রামে। অল্প কিছুদিন আগে আসরের নামাজ পড়ার পর বের হয়েছি, তাকায় দেখি কদুর জাংলা অসংখ্য কদু ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি মাঝখানে ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে তাকায় দেখি একটা পাতিলের মধ্যে মাথা মুথা চুনকালি দিয়ে কি যেন বানায় রাখছে। মোবাইলে ছবি তুলে নিলাম, সাথে একজন ছোট্ট যুবক ছিল, তারা জিজ্ঞেস করলাম, ভাই গো বলো তো দেখি এই ঝাঁটা আর জুতার সাথে সম্পর্ক কি? উনি আমাকে বললেন, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে বদনজর পড়ে তাইলে নাকি কদুগুলো পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। নওগাঁ গিয়ে দেখেছিলাম তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে বুশকে মানুষ কত ঘৃণা করে, তরমুজের জমি তো পাছায় বাঁশ দিয়া রাখছে। এক চাচায় বলছে, না না, এটা বুশের পাছায় বাঁশ দেওয়া হয় না, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। কিছু কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে বদনজর পড়ে তাইলে নাকি তরমুজগুলো পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। আগে যদি জুতার উপরে নজর পড়ে তাইলে নাকি বদনজর মানলেও আর বদনজর খাটবে না। সেদিন ময়মনসিংহ যাচ্ছি, হঠাৎ তাকিয়ে দেখি একটা ট্রাকের নিচে স্যান্ডেল জুতায় ঝুলায় রাখছে। ড্রাইভারকে বললাম, স্লো করো, আমি মোবাইলে ছবি তুলে রেখেছি, আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন। সেদিন ধামরহাটে যাব, দেখতেছি একটা ইজি পাওয়ারের নিচে স্যান্ডেল ঝুলায় রাখছে। ড্রাইভারকে বললাম গাড়িটা স্লো করেন, গাড়ি থেকে জলদি করে নামলাম, ওই বেচারিকে আটকাইলাম, জিজ্ঞেস করলাম, ভাই আমাকে দয়া করে বলতে হবে জুতাটা ঝুলায় রাখছেন কেন? উনি বললেন এমনি এমনি। আমি বললাম, জুতার তো হাত পা নাই যে এমনি এমনি ঝুলে গিয়েছে। তিনি বলতে চাচ্ছিলেন না, কিন্তু একটা প্যাসেঞ্জার বসা ছিল, তিনি বলতেছেন মানুষের বদনজর থেকে বাঁচানোর জন্য গাড়িটার নিচে জুতা ঝুলায় রাখছে। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি গো, তুমি কাঁঠাল বাঁচাইতে পারো, তুমি তরমুজকে হেফাজত করতে পারো, তুমি তোমার বেগুনের জমিনটা তো বদনজর থেকে সংরক্ষণ করতে পারো, কিন্তু টকটকা মেয়েটাকে তুমি পর্দা করাইতে পারো না, নিজের বউটাকে তুমি আবৃত করে রাখতে পারো না। এই সুন্দর বউটাকে নিয়ে বিউটি পার্লারে দিয়া আরো সুন্দর বানায়া 3.5 লাখ টাকার মোটর সাইকেলে চড়ায়া ভুঁ ভুঁ করে তেল টানে আর ঘোরে, আর যুবকদেরকে ভেলকি লাগায়, আর জেনার জন্য আহ্বান করে, গুনার জন্য আহ্বান করে, পাপের জন্য আহ্বান করে। আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমার প্রিয় ভাইয়েরা, বদনজর থেকে সব জিনিসকে বাঁচায়। আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো তার বিবি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো তার বোন, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সম্পদ হলো তার মা। এগুলোকে বদনজরে লাগায় নিয়ে বেড়ায়। ওই ভদ্রলোক যখন জামা বানায় তার জামাগুলো হয় ফুল হাতা, তার জামা যখন বানায় তখন এইটা দেওয়া হয় পেট ঢাকা, তিনি যখন জামা বানায় তখন বানায় কলার পর্যন্ত ঢাকা। অথচ বাড়িওয়ালির জন্য যখন জামা বানায় তখন হয় হাফ হাতা, তখন হয় পেটের অর্ধেকটা ফাঁকা, তখন হয় বুকের অর্ধেকটা পর্যন্ত বের করে রাখা।
এই যদি হয় আমাদের অবস্থা, পেটের ভিতরে কি আছে? তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাগুলোকে আমরা রেখেছি ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে যদি আমরা রেখে দেই ফাঁকা, সেই পেটে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। ওই পেটগুলোতে চিটার বাটপার লুচ্চা গুন্ডাই পয়দা হবে। এরা বাপ মাকে ভাত কাপড় দিবে না, বুড়া বয়সে ঠেঙে দড়ি লাগায়া ঘর থেকে বাইরে ফেলে দিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি জামানার মেয়েদের মতন চলাফেরা করিও না। এখন যে যত জাহিলের মতন চলে তাকে তত সভ্য আর ভদ্র বলে, আর যুবকরা তাদের পিছনে পিছনে ঘোরে। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে প্রিয় ভাইয়েরা? আছে না? ইটের ভাটা, ইট বানায় যেটা, ইটের ভাটা দেখেন নাই আপনারা? ইট বানানোর জন্য একটা ফার্মা থাকে, একটা কাঠের ফার্মা আছে, চিনেন তো নাকি? ফার্মাটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়, ইটও বেঁকা হয়। তাহলে তো আপনাদের সাথে আমার মিল আছে ভাই। ফার্মাতে যদি এস লেখা থাকে, ইটের মধ্যে কি আর ওঠে? এস লেখা থাকলে এস ওঠে। ফার্মা বেঁকা হলে ইটগুলো বেঁকা হয়। বিয়ে করার সময় কটকটি বিয়ে করবেন, আর কটকটির পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে। এই তিনজন না কইলেন কেন? বাকিরা কি হা মনে করছেন? বিয়ে করবেন কটকটি, আর তার পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে? কোনদিনই না। সুতরাং বিয়ে করার সময় আল্লাহওয়ালা একজন বোন দেখে, মা দেখে, বিবি দেখে বিয়ে করতে হবে। তাদের পেট থেকে আল্লাহওয়ালাই সন্তান পয়দা হবে। চিটার বাটপার এই জমিনে আসবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ফিরে আসি আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহর পয়গম্বরকে বাধা হলো, অগ্নিকাণ্ডে ফেলার জন্য রশি ধরে টানতে শুরু করে দিল। কিন্তু যখন ফেলতে পারল না, এক পর্যায়ে শয়তান বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ন্যাংটা বানাও। কে ন্যাংটা বানাবে প্রিয় ভাইয়েরা আমার? ভয়ে কেউ সামনে আগাইতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কুমার বলেন, আমি যখন খবরটা দিয়েছি, আমি আমার সন্তানকে ন্যাংটা বানায় দিতে চাই। আল্লাহর পয়গম্বরের পায়জামার ফিতায় ধরে যখন টান মেরেছে, আল্লাহ নবী চোখের মধ্যে হাত দিয়া আসমানের দিকে মুখটা উঁচু করে আল্লাহকে ডাক দেয়, বলে, মালিক ও, দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে, বাপ মা আগুনে ঝাঁপ দিয়ে পানিতে লাফ দিয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আমি শুধু তোমাকে মানার কারণে আমার নিজের বাবা আমাকে ন্যাংটা করে আগুনে জ্বালায় দিয়ে যেতে চায়। আয় আল্লাহ, আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতে দিয়ে দিলাম। এতগুলো মাখলুকাতের সামনে তুমি তোমার বন্ধুরে ন্যাংটা বানায় না। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে জান্নাতি একটা জুব্বা লইয়া আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধুরে পরায় দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায়। এই জন্য দেখবেন যারা শয়তানের দল বলে, এরা দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে দেখতে পারে। আজকে বোঝা যাচ্ছে টুপিওয়ালা দাড়িওয়ালা কি ওর পাকা থানত মই দিছে, কিন্তু তাও সিমটি কাটে, মানে ওই যে ওই দলত নয়। এটা জান্নাতি পোশাক, জাহান্নামীদের সহ্য হয় না, বরদাস্ত করতে পারে না। আল্লাহ আমাদেরকে লিবাসুত তাকওয়া পরার তৌফিক দান করুক, বলুন আমিন। এই পোশাকের একটা মর্যাদা আছে, এই পোশাকের একটা দাম আছে। এই পোশাক পরে হর হর করে সিনেমার হলে ঢোকা পারবেন? এই জুব্বা পরে ইনকা করে সচ্ছর করে ছাড়া পাবেন? তার মানে লিবাসুত তাকওয়ার একটা মর্যাদা আছে। এ পোশাক পরে পার্কে গিয়ে একটা মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে থাকতে পারবেন না, কারণ এই পোশাকের একটা দাম আছে। এর জন্য পোশাককে অবহেলা করবেন না, ছোট নজরে দেখবেন না। লিবাসুত তাকওয়া এটা জান্নাতি পোশাক, জান্নাতীরাই পড়তে পারে। এই পোশাকের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। আমরা লিবাসুত তাকওয়া পরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার জুব্বা পরায়া দিলেন। এই সেই জুব্বা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলা হয়, 10 ভাই যখন শরীর থেকে তার কাপড় চোপড়গুলো খুলে নিলেন, এরপর ছাগল জবাই করে রক্ত মাখায়া
রক্তমাখা কাপড়গুলো হযরত ইয়াকুবের কাছে তখন দেওয়া হলো, বলা হলো আব্বাজান আমাদের ছোট্ট ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে। বাবা কান্না করে আর পোশাকটা নাড়াচাড়া করে, পোশাকের কোনো বোতাম ছিঁড়া নাই, কোথাও কোনো বাঘের পায়ের হাঁচড় নাই, শরীরের কোনো দাগ নাই। ভাইয়ের আমার বলুন তো দেখি, বাঘে যদি মানুষ খায় পোশাক কি খুলে থুয়া খায়? কিন্তু বাঘগুলো বড় চালাক আর স্মার্ট ছিল, পোশাক খুলে খুলে থুয়া হযরত ইসমাইলকে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলেছিল। যেমনটি 16 বছর ধরে যত অকাম কুকাম করেছে ওরা, আর সব চাপিয়েছে দাড়িওয়ালা আর টুপিওয়ালাদের ঘাড়ে। তারা কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ার আমার, তিনি যখন তিনাকে যখন কুফের মধ্যে ফেলা হলো, শরীর থেকে পোশাক খুলে নিলেও আল্লাহ তাআলা এই জুব্বাটায় পরিয়ে দিয়েছিল। তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, 10 ভাই গিয়া ধরা পড়ে গেলেন, তাদের প্রতিশোধ না নিয়ে মাফ করে দিয়া তাদের জন্য বাড়িঘর বন্দোবস্ত করে দিলেন। বললেন আব্বাজান কেমন আছে? তারা বলে ইউসুফ রে, তোমার সঙ্গে কাঁদতে কাঁদতে তো বাবায় কানা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে। হযরত ইউসুফ বগল থেকে একটা জামা বের করলেন, আর কেনানের মধ্য থেকে হযরত ইয়াকুব বলতেছে আমি আমার নাকের মধ্যে ইউসুফের ঘ্রাণ পাইতেছি। মানুষজন যারা পাশে ছিল বলছিল, ওগো ইয়াকুব, এখনো পর্যন্ত তুমি গোমরাহির মধ্যে রয়েছো, এখনো পর্যন্ত তুমি ভুলের মধ্যে রয়ে গিয়েছো, যে তোমার সন্তানের হাড্ডি গুড়া কোথায় যে চলে গেছে, এখনো তুমি পর্যন্ত গন্ধ পাচ্ছ। হযরত ইয়াকুব বলছে না, আমি আমার নাকের মধ্যে ইউসুফের গন্ধ পাচ্ছি। প্রত্যেকটা মানুষের শরীরে ভিন্ন একটা পারফিউম আছে, এটা শুধুমাত্র তার মা এবং বাবা অনুভব করে, আর সন্তানেরটা মা বাবা অনুভব করতে পারে। ভাইয়েরা আমার, ছেলে কাঁদতেছে, খালার কোলে তুলে দেন, কান্না চলবে, কিন্তু মায়ের কোলে তুলে দেন, মুখে দুধ না লাগালেও কান্না বন্ধ হয়ে যাবে। মার পারফিউম যখন সন্তানের নাকে চলে আসে, অটোমেটিকলি কলিজাটা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায়। আল্লাহ তাআলা সেই মা বাবার আমাদের বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বগল থেকে জামা বের করে 10 ভাইয়ের হাতে তুলে নিলেন আর বললেন, এই জামা নিয়ে আব্বাকে দিবা। বাবা যখন চোখের মধ্যে জামাটা লাগাবে, কোরআন শরীফের আয়াত ফারতাদ্দা বাসিরা, আগে যেই পরিমাণ চোখে দেখতে পেত, জামা চোখে লাগানোর পর তার চাইতে চোখের পাওয়ার আরো বেড়ে যাবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই সেই জামা জুব্বা যখন পরিয়ে দেওয়া হলো, ন্যাংটা বানাতে পারলো না শয়তান, দ্বিতীয় বুদ্ধি শিখাইয়া দিল, ন্যাংটার পরি করতে যখন পারো নাই, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। জেনার বিচার যেখানে চলে সেখানে রহমতের ফেরেশতা থাকে না, সেখানে কোনোদিন রহমত আর বরকত বিরাজ করে না। আল্লাহর পয়গম্বরকে ঘিরে চতুর্দিকে যখন জেনার বিচার শুরু হয়ে গেল, আল্লাহর পয়গম্বর একা হয়ে গেলেন, আগুনের মধ্যে উড়ে কেবল পড়তেছে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম চরকিটা আটকে দিয়ে বলে, পয়গম্বর শুধুমাত্র অনুমতি দেন, টোটাল অগ্নিকুণ্ডটাকে মুহূর্তের মধ্যে নিভাইয়া দিব। আল্লাহর পয়গম্বর বললেন, যার জন্য আমি আগুনে জ্বলছি, ডাইরেক্ট তার সাহায্য চাই, কোনো মারফত আর মিডিয়া দিয়ে আমার সাহায্যের দরকার নাই। আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গেল। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেশরা ইজহার করদ, বাখলিল আসনার রাগুন জার করদ, সুয়ে উখস মিকেতে রান্দাখতা, ফাশায়ে কারুস কিফায়ত সাখতা। আকে আদা রাবি দরিয়া দর কুশিদ, না কারা আজ সঙ্গে খারা বরকুশিদ, সুয়ে নায়েত কাদেরে কায়ুম করদ, দর কুফে দাউদ আহিম কর। জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর জন্য জান্নাতের বাগান হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, এসি হয়ে যাও। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যিনি এসির মধ্যে থেকেছিলেন তিনি হলেন আমাদের জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন একটা শান্তিময় হয়ে গেল, অতিরিক্ত ঠান্ডা হলে মানুষ কষ্ট পায়, আবার গরম হলে ঘেমে যায়, ঠান্ডাও নাই শীতও নাই, এয়ার কন্ডিশন হয়ে গেল। ওইটার উপরে রিসার্চ করে করে দুনিয়ার মানুষের আজকে এসি আর এয়ার কন্ডিশন তৈরি করেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তিনি যখন আগুনের ভিতরে পড়লেন, নমরুদ একটা দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চললেন।
মনে মনে ভাবলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনের মধ্যে পূর্বে, আমি একটু মজা করে দেখব। তাকায়া দেখে সর্বনাশ, পড়ে নাই রে পড়ে নাই, আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নমরুদ ছাদের উপর থেকে চিৎকার শুরু করে দিয়েছেন, ওরে আগুন, তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ তুমি কোন বললেই ফায়াকুন্নার পর্যায়ে আমার জবানটা খুলে যাবে। আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। আগুনকে আল্লাহ আগুনের জবান খুলে দিল। আগুন নাস্তিককে ডাকতে বলে, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই ছাদে থেকে কি বোঝা যায়? আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়, তোর 14 গোষ্ঠীকে জ্বালায়া করে দিব ছাই। থরথর করে কাঁপাকাঁপি শুরু করে দিল। হাইরে, ইব্রাহিম যে জ্বালাইতে পারে না, কিন্তু আমাকে ধমক মারে, বলে বেটা ধমকের দেখছসটা কি? একবার খালি ভিতরে আয়। এই দুনিয়াতেও যারা দাপাদাপি করে, কম করে হলো প্রত্যেক দিন 70 বার করে কবর তাদেরকে ডাকে। কথা বলুন ঠিক কিনা? এই গ্রামকে যারা শাসন করেছে তারা কবরে চলে গিয়েছে, হাড় হাড্ডির কোনো অস্তিত্ব নাই। আজকে যারা লাফালাফি করতেছি, 100 বছর পর সব থাকবে, কিন্তু আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কবর প্রত্যেক দিন কম করে হলো 70 বার আপনাকে আমাকে ডাকে। বন্ধুরা আমার, তিনি আগুনের ভিতরে ছিলেন 40 দিন। মজার দুটি ঘটনা ঘটেছিল। একটি ঘটনা হলো, আল্লাহর পয়গম্বর যখন আগুনের ভিতরে, একটা প্রাণীর নাম হলো ব্যাঙ। এই ব্যাঙটা খালি পানি ছিটায়া দেয়, পানি ছিটায়া দেয়, পানি ছিটায়া দেয়। ব্যাঙকে বলা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। তোমার ঠোঁটের এতটুকু পানি দিয়া তো আল্লাহর পয়গম্বরকে বাঁচানো যাবে না। ব্যাঙ বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু ক্ষমতা আমি নবীকে বাঁচানোর জন্য চেষ্টা করে দেব, সেটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। এই জন্য মুরব্বীরা বলে ব্যাঙকে মেরো না। অনেকে আমরা জানি, কিন্তু অনেকে আবার জানি না। এই ব্যাঙ আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। এই জন্য ব্যাঙকে জান্নাতি প্রাণীও বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ব্যাঙ ছিল না, এটা একটা পাখি ছিল। এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যাতে শুধু সংখ্যাটা অনেক কম। আমাদের আরব কান্ট্রিগুলোর মধ্যে এই পাখিটাকে বেশি দেখা যায়। বড় বড় রাজা বাদশারা তারা এই পাখিটাকে লালন পালন করে। এই পাখিটার নাম হলো হুমা পাখি। আকাশের বহুত উপরে উড়াফেরা করে, ঠোঁটের মধ্যে একটু করে পানি নিয়ে আস্তে করে ছেড়ে ছেড়ে দেয়। কিন্তু আগুনের এত তীব্রতা, পানির ধারে কাছে আসা, আগুনের ধারে কাছে আসার আগেই পানিগুলো শেষ হয়ে যায়। তিনি পানিগুলো ছিটায় দেয়। পাখিটারে জিজ্ঞেস করা হলো এমন করো কেন? আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। তার ঠোঁটের পানি দিয়ে আগুনকে নিভাইতে পারে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার সম্মানী বানিয়েছেন, ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন হুমা পাখি যদি মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বানায়া দেয়। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আর একটা প্রাণীর নাম হলো কাকলাস ডাহিন খাটাস রক্তচোষা গিরগিটি। চিনেন কি আপনারা? টিকটিকির চাইতে একটু বড়, জঙ্গলে থাকে, পিঠের মধ্যে শির, কালার চেঞ্জ করতে পারে, দেখলে মানুষ মারে না, চুমা খায়, বসাম দেয়। এই প্রাণীটার নাম আপনারা কি বলেন? কাকলাস, তাই না? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই প্রাণীটা ঘড়ি বহন করেছিল মতান্তরে, ফু দিয়া আগুনকে জ্বালানোর জন্য চেষ্টা করেছিল। আমি যে ফ্লাক্সটা দিলাম, ঘড়ি বহন করেছিল মতান্তরে, ফু দিয়া পানিকে জ্বালা, ঘড়ি ফু দিয়া আগুন আমার কাছে দেন, আগুনকে জ্বালানোর জন্য চেষ্টা করেছিল। আল্লাহর পয়গম্বরের ওই বাতাস দিয়া আমার আগুনকে জ্বালাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত লানত আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে চাপায় দিয়েছে। কেউ যদি দেখতে পায়, সাথে সাথে তারা মারতে শুরু করে দেয়। অনেকেই জানে, অনেকেই জানে না। হজের বেশিরভাগ আমল হলো হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি। কেউ যদি একটা কাকলাসকে মারতে পারে, আল্লাহ তাআলা একটা হজের সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দেয়। এমনি দিনে যদি মারে, হজের সওয়াব দান করে। শুক্রবারের দিনে যদি মারতে পারে, আল্লাহ হজের সঙ্গে একটা উমরার সওয়াব দান করে। সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, আজকে দুইটা কথা নিয়ে যাবেন। কয়টা? এই দুইটা কথা আপনারা নিয়ে যাবেন। যদিও অনেকেই বলেছে এটা ইসরাইলের রেওয়ায়াত, দুর্বল রেওয়ায়াত, যেটাই হোক না কেন আমলের জন্য মানা জায়েজ আছে। কথা নিয়ে যাবেন মাত্র দুইটা। একটা প্রাণীর নাম বললাম ব্যাঙ, আর একটা প্রাণীর নাম বললাম হুমা পাখি। দুইটার কাজ ছিল একটা ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, গিরিগিটি। এইটা আল্লাহর পয়গম্বরকে পোড়ানোর জন্য চেষ্টা করেছিল। মানলেই একটা হজের সওয়াব হয়ে যায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুসলমান আমরা বেঁচে আছি, যতদিন বেঁচে আছি, নবীদের পক্ষে, ওলিদের পক্ষে, আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, বাংলার জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আমরা হুমা পাখি আর ব্যাঙের ভূমিকায় থাকবো, না কাকলাসের মতন বিরোধিতা করব? ব্যাঙের ভূমিকায় কি থাকবো? কারা কারা ব্যাঙের ভূমিকায় থাকবো ইসলামের পক্ষে? দুইখানা হাত উত্তোলন করে আল্লাহকে দেখে লিল্লাহু তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়াদেন, নাড়াদেন। এত তাড়াতাড়ি নামাচ্ছেন কেন? আরো আজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, ওগো আমার রব, আমরা কোরআনের পক্ষে, দ্বীন কায়েমের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে থাকবো। দুইখানা হাত উত্তোলন করেছে। আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও। আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। হাতগুলো একটু এভাবে একটু নাড়া দেন, নাড়া দেন, এভাবে একটু নাড়া দেন, দেখি একটু নাড়া দেন। আল্লাহ, কি সুন্দর জান্নাতের বাগান মনে হচ্ছে। হাতগুলো নামিয়ে ফেলুন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, বলুন আমিন। মুনাফিক কাকে বলে জানেন? যে মুখে যা বলে কাজে তা, আর কাজে যা করে মুখে তা বলে না। বাংলাদেশ ৯৭% মুসলমানের দেশ। ইসলাম কয়বার ক্ষমতায় গেছে? কথা বললেন না কেন? সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, নইলে আরো একটা অপরাধ হবে। ইসলাম কয়বার ক্ষমতায় গেছে? তার মানে মুসলমান ব্যালট পেপারের মধ্যে যখন কোরআনের পক্ষে একটা ছবি দেওয়া, আমার পক্ষে একটা ছবি দেওয়া, ওনার পক্ষে আর একটা ছবি দেওয়া, তিনার পক্ষে আর একটা ছবি দেওয়া, কোরআনের সামনে দিয়া হাত নিয়া, কোরআনের সামনে দিয়া হাত নিয়া আমার পক্ষে সিল মেরে দেয়, এটা কি মুনাফিক নয়? হুজুর মনে হয় এবার কুটাবে না, ভুল করলো নয়। মদিনাতে একজন নবীর পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, জাকাত দিত, সব ঠিক, কিন্তু ইসলামী রাষ্ট্র তিনি মেনে নিতে পারত না। ওই আমাদের মতন বলতো যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের লিডার। জায়গা হলো জাহান্নামের সবচাইতে। কেউ যারা কথা বললেন না কিয়ামতের দিন কিন্তু ধরা খাওয়া লাগবে, ভাই একটু কথা বলেন। জায়গা জাহান্নামের সবচাইতে। আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। আল্লাহ আমাকে 14 বার পবিত্র হজ করিয়েছেন, আলহামদুলিল্লাহ। আগামী বছরও যাব। শতাধিকবার উমরায় গিয়েছি, গোটা দেশ ঘুরে ফিরে বক্তৃতা করি। নামাজ, রোজা, হজ, জাকাত সব ঠিক, কিন্তু দিন কায়েমের বেলায়, নেতা নির্বাচন করার বেলায়, দেশ পরিচালনা করার বেলায় কোরআন বাদ দিয়ে আমি মোল্লা কোরআনের বিপক্ষে যদি সিল মারি, বলুন তো আমি কি এই জামানার বড় মুনাফিক নয়? যারা যারা কথা বললেন না, আপনাদের কিন্তু মারাত্মক সমস্যা। আমি তো আপনাদের ফতোয়া দিতে বলিনি, আমার দিকে বলতে বলছি। আমি সব কিছু করার পর দিন কায়েমের পক্ষে যদি আমার সাপোর্ট না থাকে, বলুন আমি কি এই জামানার বড় মুনাফিক নয়? এখন আপনারটা আপনি মিলান, আমি আমারটা বলছি। মুনাফিক হয়ে কবরে যেতে চায়? কিরে ভাই, যেতে চায়? তাহলে তওবা করছি, আল্লাহ তুমি আমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দাও, বলুন আমিন। সামনে যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে কোরআনের সৈনিক বানিয়ে নাও, আমরা বলি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 24-এর স্বাধীনতা সব বিফলে চলে যাবে যদি রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত ইসলামী লোকজনকে সেট আপ না দিতে পারেন। যেই পরিমাণ অন্ধকারে ছিলেন তার চাইতে বড় অন্ধকারে পড়বেন। বিশ্বাস না হলে নিয়ে আসেন কাগজ, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আমাদের কপালে জুটবে। এর জন্য আপনাদের খেদমতে যে আলোচনাটাকে আমি শোনাতে চেয়েছি তা হলো, আমরা ব্যাঙের ভূমিকায় থাকবো, হুমা পাখির ভূমিকায় থাকবো, কাকলাসের মতন বিরোধিতা করব, জোরে বলি করব। আর কোনোদিন কোরআনের বিপক্ষে যাব
আল্লাহ তুমি আমাদের কোরআনের পক্ষের মানুষ হিসাবে, কোরআনের সঙ্গের সঙ্গী হিসাবে, দিন কায়েমের সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। 40 দিন পর্যন্ত তিনি আগুনের ভিতরে, 40 দিন পর বের হয়ে আসতেছে। নমরুদের মেজাজ বড় গরম। নমরুদ কয়, ইব্রাহিম তোমার সঙ্গে আমি পারলাম না, কিন্তু তোমার আল্লাহরে আমি ছাড়তাম না। আল্লাহর পয়গম্বর হাসি দিয়া বলেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি। বিশাল বড় একটা ময়দান নির্ধারণ করলেন, শুক্রবারের দিন তারিখ নির্ধারণ করলেন। সাদা একটা হাতির পিঠে চড়ে আল্লামা শেখ সাদি বলেন, হাতের মধ্যে একটা তীর লইয়া আসমানের দিকে কষে একটা তীর ছুঁড়ে মেরেছে। আকেল উঠছে, খেসেরা ইজহারে কর্দ বাখনি লসনারেরা গুলজারে কর্দ সুয়ে উখস মিকেতে রান্দা খতা পাশায়ে কার উসকি ফায়েত সাখতা। যেমনি আসমানের দিকে তীরখানা ছেড়ে দিয়েছে, আল্লাহ কয়, জিবরিল রে, নমরুদের হাতে তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মরা মাছের রক্ত ভরিয়ে দে। ভাইয়ের আমার, মরা হাঁস মুরগি খাওয়া কি জায়েজ আছে? কিন্তু মরা মাছ, আল্লাহ কয়, জিবরিল রে, এই তীরের মাথায় মাছের রক্ত ভরিয়ে দে। কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিগুলোর জন্য মরা মাছগুলোকে হালাল বানিয়ে দে। জোরে বলি না সুবহানাল্লাহ। তীরের মাথায় রক্ত ভরে। তীর যখন জমিনে ফিরেছে, নমরুদ তো মনে মনে ভাবছে, আল্লাহ মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। লোকটা ছিল ধুতি পরা, নাচের তালে তালে ধুতি খুইলা গেছে, কোনো খবর। মাঝে মাঝে আমরা শুনতে পাই লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, আছে না নাই? কখনো কখনো বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স। আবার কখনো দেখি ন্যাংটা ড্যান্স, ন্যাংটা ড্যান্স, ন্যাংটা ড্যান্স। খালি নাচ আর নাচ। ছোটখাটো খুশি নয়, আল্লাহরে মেরে ফেলে দিয়েছে। আমার আল্লাহ নাচাইতেও পারে, বসাইতেও পারে, ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন আর ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। ওস্তাদের মার কোন রাত্রে আমার প্রিয় ভাইয়ারা, শেষ রাত্রে নাচতে নাচতে যখন ঘায়েল হয়ে গিয়েছে। এই দুনিয়াতে আল্লাহর দুশ্মনগুলো যত বড়, আল্লাহ তত ছোট প্রাণী দিয়া তাদেরকে শায়েস্তা করেছেন। এই 16 বছর দেখলাম কত বড় বড় দল কুহকাট হয়ে গেল, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বুকের বোতাম খুলে দিয়া যখন বুলেটের সামনে দাঁড়ায় গেল, 16 বছরের প্রতিষ্ঠিত একজন জালেম স্বৈরাচারকে আল্লাহ তাআলা বিদায় করে দিল। আমার ভাইয়ের, আল্লাহর দুশ্মন যত বড়, তত ছোট প্রাণী দিয়ে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন। এই পৃথিবীতে 4 জন ব্যক্তি রাজত্ব করেছেন গোটা দুনিয়াব্যাপী, তার মধ্যে অন্যতম ছিল এই ফেরাউন। দুশ্মনটা যত বড়, নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, পতনটা আল্লাহ তাআলা তত ছোট প্রাণী দিয়ে ঢুকাইছে। নাচতে নাচতে যখন ঘায়েল হয়ে গিয়েছেন, আল্লাহ কয়, জিবরিল রে, নমরুদের নাকের ভিতরে একটা ন্যাংরা মশা ঢুকায় দে। ভালো না ন্যাংরা? ছোট না বড়? ছোট একটা ন্যাংরা মশা মাথার ভিতরে ঢুকে গিয়েছে। মাথায় ঢুকছে মশা। নমরুদ কয়, তোরা আমারে বসা। সুবহানাল্লাহ কবেন না? দেখুন পৃথিবীর ইতিহাসটা দেখেন, পৃথিবীর ইতিহাসটা দেখেন। ওরা আলেমদেরকে মারতে চায়, হুজুরদেরকে মারতে চায়, কিন্তু হুজুররা কোনোদিন তাদেরকে মারতে যায়? ওদেরকে মারে ওদের বাড়ির ছেলে, ওদের মেয়ে, ওদের বউ, ওদের কাজের লোক। কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাবুনগরী আমার প্রাণপ্রিয় ওস্তাদকে ধরে নিয়ে যাওয়া হলো, দাড়ি ধরে এভাবে টানতেছে। হুজুর কয়, দাড়িগুলো টেনো না বাবা, এটা আমার নবীর সুন্নত। আরো জোরে টান মারছে, এক গুচ্ছা দাড়ি ছিঁড়ে গেছে। হুজুরের চোখে পানি চলে আসছে। হুজুর বলছেন, নামাজের সময় হয়েছে, আমাকে একটু নামাজের সুযোগ দাও। জেলখানা ভর্তি, সুযোগ না দেওয়া টয়লেটে আটকায় রাখা হলো। পরবর্তীতে আমরা দেখলাম ওই ঐশীর বাবা এই কাম করেছিল। আল্লাহ ঐশীকে জালেমের প্রতিশোধ নেওয়ার জন্য বাপ মাকে মেরে জেলখানার পরিবর্তে তারা টয়লেটে ঢোকায় রেখে দিয়েছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, আলেমদের বিপক্ষে যাবে না। আমাদের আলেমদের বিপক্ষে গেলে অনিবার্য পতন। বাংলার জমিনে হাসিনার এত নির্মম পতন হতো না। হাসিনার নির্মম পতনের মূল কারণ হলো এরা সবচেয়ে আলেমদের উপরে জুলুম বেশি করেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি যখন আলেমদের ফাঁসি হতো, একদল দাড়িয়ার টুপিওয়ালা মিষ্টি খেত, আবার আর একদল দাড়িয়ার টুপিওয়ালা বুকের তাজা রক্ত বিলিয়ে দিত। কথা বলুন ঠিক কিনা?
এরাও মুসলমান ওরাও মুসলমান, পার্থক্য হলো যার কলিজার মধ্যে কোরআন আছে সে আলেমদের জন্য জীবন বিলিয়ে দেয়, আর যাদের কলিজায় কোরআন নাই তারা আলেমদের মৃত্যু দেখে মিষ্টি খায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এদের মূল পতনের কারণ তারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমাদেরকে দেখে তারা টিটকারি মারতো আর বলতো, তোমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল রোজা করে সাইদির জন্য দোয়া করো, কই দোয়া? দোয়ার কি লাভ হলো? দোয়া করে কোনো ফায়দা কি হলো? আমাদের এলাকায় যদি গরু ছাগল মারা যায়, মারা গেলে পরে ওইটাকে কবর দেওয়া হয়, উপরে একটা কলা গাছ লাগায় দেয়, কলা গাছ লাগিয়ে দেয়। এই গরু ছাগলটা মাটির সঙ্গে মিশে গিয়া কলার গাছের মধ্যে যখন অ্যাকশন শুরু হয়, অন্য 10টা গাছের চাইতে এই গাছের কালারটা ভিন্ন হয় কি হয় না? কালো অন্ধকার হয়ে যায়, বিশাল বড় ছড়ি হয়। বাংলার জমিনে এমনি এমনি স্বাধীনতা আসে নাই, আলেমদের রক্ত পড়েছে, এ জমিন উর্বর হয়েছে, এই জন্য জালেমদের পতন ঘটেছে। কথা বলুন ঠিক কিনা?